টুম্পা, এটা হচ্ছে জাদুর ফুটবলের গাছ। তুমি অনেক ভালো। তুমি ওই ভিখারি বুড়িমাকে সাহায্য করেছ, তাই সৃষ্টিকর্তা তোমাকে সাহায্য করেছে। এই গাছের বল কখনোই শেষ হবে না। তোমরা মা ও মেয়ে এই ফুটবলগুলো বাজারে বিক্রি করতে পারবে, আর এই গাছের ফুটবল দিয়ে তুমি খেলাও করতে পারবে। আরে ওই তো দেখছি মিনা আর টিনা ওইখানে খেলা করছে ফুটবল দিয়ে। টিনা, তোরা ফুটবল দিয়ে খেলা করছিস? আমাকেও তোদের সাথে খেলতে নে। আমারও না ফুটবল খেলতে ভীষণ ভালো লাগে। আরে আরে টুম্পা, এসব কি বলছিস? তুই আমাদের সাথে ফুটবল খেলবি? তোর তো একটা ফুটবলও নেই। যা এখান থেকে। রোজ রোজ আমাদের ফুটবল দিয়ে কেন খেলতে দিতে হবে তোকে? আরে টিনা, আমার যে একটা ফুটবলও নেই রে। একটা ফুটবল কয় টাকা করে? আমি আমার মাকে বলবো আমাকে একটা ফুটবল কিনে দিতে। আজকের মতো তোরা আমাকে তোদের সাথে খেলতে নে না রে। আরে টুম্পা, তুই এত কথা কেন বলছিস রে? আমি আর মিনা কত মজা করে খেলছিলাম, আর তুই এসে আমাদের মজাটাই নষ্ট করে দিলি। যা, তোর সাথে আমরা ফুটবল খেলবো না। তুই তো গরিব, তুই কখনো নিজের খেলনা দিয়ে নিজে খেলতে পারিস না, আবার আমাদের সাথে খেলতে এসেছিস। টিনা, তুই আমার সাথে এমন করছিস কেন রে? এমন ভাবে কেন কথা বলছিস? তুই না আমার খুব ভালো বন্ধু। বন্ধুর সাথে কেউ এমন করে? আমার না ফুটবল খেলতে খুব ইচ্ছে হচ্ছে রে। জানিস এখন বিশ্বকাপ ফুটবল খেলা চলছে। আমি না রোজ রোজ খেলা দেখি। আরে তুই আবার খেলা দেখিস কি করে? তুই আবার খেলা দেখতে পারিস নাকি? তোদের তো টিভি মোবাইল কিছুই নেই। আরে টিনা, দেখি দেখি। তুই আমার কথা বিশ্বাস করিস না? আচ্ছা করিস না, আমাকে একটু খেলতে নে। আরে এই টুম্পা, তুই এইভাবে আমাদের সাথে খেলতে চাইছিস কেন? তোকে আমরা খেলতে নেব না। তোকে বলেছি যা এখান থেকে, আর আমাদের সাথে খেলা করতে একদম আসবি না। শুধু আমি আর মিনাই খেলা করব। আরে মিনা, তুইও আমাকে বলছিস? আচ্ছা ঠিক আছে, আমি আর তোদের সাথে ফুটবল খেলতে আসবো না। দেখিস আমি বাড়ি গিয়ে আজকে আমার মাকে গিয়ে বলবো আমাকে একটা ফুটবল কিনে দিতে। তোরা আমার পচা বন্ধু। আরে এই টুম্পা, তুই কোথায় গিয়েছিলি? কখন থেকে আমি তোকে খুঁজছি, কোথাও পেলাম না। এত সময় লাগে? আর তুই যে গেলি আমার কাছে তো বলে যাসনি। ও মা, আমি না মিনা আর টিনার সাথে ফুটবল খেলতে গিয়েছিলাম। ওরা রোজ রোজ মাঠে ফুটবল নিয়ে খেলা করে। আমারও না ফুটবল দিয়ে খেলতে খুব ইচ্ছে করে। মা, তুমি আমাকে একটা ফুটবল কিনে দাও না মা। আরে তোকে ফুটবল কিনে দেব? মেয়েরা আবার ফুটবল খেলে নাকি? পাগল হয়ে গেলে নাকি রে? ফুটবল দিয়ে তুই কি করবি? আর আমার কাছে ফুটবল কেনার মতো কোনো টাকা নেই। আমি যে বাজার করতে যাব, তুই বাড়িতেই থাক, আমি তাড়াতাড়ি চলে আসব। ও মা, তুমি বাজারে যাবে? তাহলে তো ভালোই হবে। আমাকেও তোমার সাথে বাজারে নিয়ে যাও না মা। আমিও তোমার সাথে বাজারে যাব। আমার ঘরের মধ্যে একদম একা একা ভালো লাগে না। আমার যে খুব ভয় লাগে। আরে টুম্পা, এখানে ভয়ের কি আছে? আমি জানি তোকে বললেও তুই আমার কোনো কথাই শুনবি না। আচ্ছা ঠিক আছে, চল, বাজারে নিয়ে যাচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার কাছে কিছু চাইতে পারবি না। আমি যে টাকা নিয়ে যাচ্ছি ওই টাকা দিয়ে আমি বাজারেই করতে পারবো না। ও মা, ঠিক আছে, আমি তোমার কাছে কিছুই চাইবো না। তুমি চিন্তা করো না মা। তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও 2 টাকা দিয়ে। আচ্ছা ঠিক আছে, 2 টাকা দিয়ে চকলেট কিনে দিব তোকে। এবার চল,
এরপর টুম্পা ও তার মা যখন বাজার করছিল তখন টুম্পা পাশের দোকানের বাঘ মামার ফুটবলের দিকে তাকিয়েছিল। ও মা, দেখো না, ওই বাঘ মামার দোকানে কি সুন্দর সুন্দর ফুটবল। ও মা, দেখো ফুটবলগুলো কত সুন্দর দেখাচ্ছে। তুমি গিয়ে জিজ্ঞাসা করো না ফুটবলগুলোর কত টাকা দাম। বা তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। আমার কাছে কোনো টাকা নেই। আমি ফুটবলের দাম জিজ্ঞেস করে কি করব? আর দাম জিজ্ঞাসা করলে কি আর আমি কিনতে পারবো? টাকা না থাকলে যে বাঘ মামা আমাকে অনেক অপমান করবে। ও মা, তোমাকে কিনতে হবে না, তুমি শুধু দামটাই জিজ্ঞেস করো। আমি টাকা জমিয়ে জমিয়ে একটা ফুটবল কিনবো মা। টুম্পা, মেয়ে হয়েছিস আবার ফুটবল খেলতে চাস? আমি তোকে বলে এনেছি আমার কাছে কোনো টাকা নেই। এখানে এসে ঠিকই ফুটবল কেনার জন্য বাহানা করছিস। ও মা, আমাকে একটা ফুটবল কিনে দাও না। একটা ফুটবলের বেশি টাকা দাম না তো মা? আমার বন্ধুরা যখন রোজ রোজ ফুটবল দিয়ে খেলা করে, তুমি জানো আমার তখন কত মন খারাপ হয়। ওরা আমাকে খেলাই নেয় না মা। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। তোকে বললেও তুই শুনবি না। ঠিক আছে, চল দেখি। বাঘ মামা, আপনার দোকানের ফুটবলগুলির দাম কত টাকা করে? আরে শেফা, আমার দোকানের এই ফুটবলগুলোর অনেক টাকা দাম রে। আমি ফুটবলগুলো বাহির থেকে এনেছি। একটা ফুটবলের দাম 300 টাকা করে। বাঘ মামা, একটা ফুটবলের দাম 300 টাকা? আমার কাছে যে অত টাকা নেই। আমি মাত্র 200 টাকা নিয়ে বাজারে এসেছি। এখন একটা ফুটবলের যদি এত টাকা দাম হয়, মেয়েটা যে খুব বায়না ধরেছে। আপনি কি আমাকে বাকিতে একটা ফুটবল দিতে পারবেন বাঘ মামা? আরে শেফা, তুই এটা কি বলছিস? আমি বাকিতে কোনো ফুটবল বিক্রি করি না। আর গরিবের বাচ্চার এত শখ থাকতে নেই। 300 টাকার একটা ফুটবল এটাই কিনে দিতে পারিস না, আবার বাকিতে চাইছিস? এখান থেকে চলে যা। আজ অবধি আমার দোকানে কেউ বাকিতে ফুটবল কিনতে আসেনি। তুই আমার কাছে বাকিতে ফুটবল কিনতে চাইছিস? ছোট লোকদের এত শখ কিসের? তোর মেয়েকে বল একটা পাথর দিয়ে ফুটবল বানিয়ে খেলা করতে। ঠিক আছে বাঘ মামা, আমরা না হয় গরিব, আর আপনি দেবেন না, অথচ কত অপমান করছেন। ও মা, তুমি কি রান্না করছো গো? তোমার রান্নার গ্রানে না পুরো বাড়িটা একদম ভরে গেছে। আমার খুব খিদে পেয়েছে মা। হ্যাঁ রে টুম্পা, আমার রান্না হয়ে গেছে। এক্ষুনি ভাত বেড়ে দিচ্ছি তোকে। এখানেই বসে থাক, খাবার হলে তারপরে খাবি। ও মা, আমি আমার খাবার নিয়ে উঠোনে বসে বসে খাবো। আমাদের উঠোনে অনেক পাখি বসে, জানো মা? আমার বাহিরের পরিবেশ দেখে দেখে ভাত খেতে খুব মজা লাগে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ভাত বেড়ে দিচ্ছি, তুই উঠোনে নিয়েই খাস। এরপর টুম্পা যখন উঠোনে বসে বসে ভাত খাচ্ছিল, এমন সময় সেখানে একজন বৃদ্ধ শিয়ালিনী চলে আসে। ও দিদি ভাই, এত তৃপ্তি সহকারে কি খাচ্ছ? আমি ভিখারি, আমার না খুব খিদে পেয়েছে। আমাকে যদি কিছু খাবার দিতে তাহলে তোমার জন্য আমি মন ভরে দোয়া করতাম। ও দাদিমা, তোমার খিদে পেয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি আমার এই খাবারটুকু খেয়ে নাও। আমার যে অত খিদে পাইনি। আমি একটু পরে আমার মায়ের কাছ থেকে খাবার নিয়ে খাবো। ও দিদি ভাই, তুমি এত ছোট হয়েও তোমার মনটা অনেক বড়। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খাবারটুকু দাও। দিদি ভাই, এত খিদে পেয়েছে, তোমার খাবারটুকু তৃপ্তি ভরে খেয়েছিলাম। তা দিদি ভাই, তোমার মনটা এত খারাপ কেন? জানো,
ফুটবল কিনতে গিয়েছিলাম। বাঘ মামা বলেছিল পাথর দিয়ে ফুটবল বানিয়ে খেলা করতে। তুমি বলো পাথর দিয়ে কখনো ফুটবল খেলা যায়? ওটা তো অনেক ভারী। ও বাবা, তোমার ফুটবলও খেলতে ইচ্ছে করে? আচ্ছা ঠিক আছে, আমার কাছে এই ফুলটি ছিল, এই নাও। এই জাদুকরি ফুলটি তোমাকে দিয়ে দিচ্ছি। এই জাদুকরি ফুলটি তুমি তোমাদের উঠোনে রোপণ করে দিয়ে সৃষ্টিকর্তার কাছে মন থেকে যেটা চাইবে সেটাই হবে। ও দাদিমা, এই ফুলটি দিয়ে আমি কি করব? আমার দরকার ফুটবল। এই ফুল দিয়ে কি করব আমি? হ্যাঁ গো দিদি ভাই, তোমাকে তো বললাম এই ফুলটি রোপণ করে সৃষ্টিকর্তার কাছে তুমি যা চাইবে তাই পাবে। ও মা, দেখো না আমাদের উঠোনে কত বড় একটা ফুটবলের গাছ হয়েছে। এই গাছে কত রং বেরঙের ফুটবলও ধরেছে মা। এই ফুটবলগুলো দিয়ে আমি এখন থেকে রোজ খেলা করব। আরে টুম্পা, তাই তো দেখছি গাছে আবার ফুটবল ধরে আছে। এত এত ফুটবল, আমি তো কখনো এইভাবে গাছে ফুটবল ধরে থাকতে দেখিনি। টুম্পা, এটা হচ্ছে জাদুর ফুটবলের গাছ। তুমি অনেক ভালো। তুমি ওই ভিখারি বুড়িমাকে সাহায্য করেছ, তাই সৃষ্টিকর্তা তোমাকে সাহায্য করেছে। এই গাছের বল কখনোই শেষ হবে না। তোমরা মা ও মেয়ে এই ফুটবলগুলো বাজারে বিক্রি করতে পারবে, আর এই গাছের ফুটবল দিয়ে তুমি খেলাও করতে পারবে।